আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সমগ্র দেশবাসী আন্দোলন করছে, প্রতিবাদ করছে। স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নুরুল হক নূরের দাবি নিয়ে, তাহলে চলুন শুরু করা যাক। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নূরের। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ গত 15 বছর ধরে সন্ত্রাস করেছে, তাদের নিষিদ্ধ করতে হবে। আজ বুধবার 14 আগস্ট দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। নূর বলেন, আওয়ামী লীগ গত 15 বছর ধরে সন্ত্রাস করেছে, তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে হবে। শিক্ষার্থীদের ওপর গুলি ছুঁড়েছে ছাত্রলীগ, যুবলীগ। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিতে হবে। ডাকসুর সাবেক ভিপি বলেন, পুলিশকে পুনর্গঠন করতে হবে, দলবাজদের চাকরিচ্যুত করতে হবে, পুলিশের মনোবল যাতে বৃদ্ধি পায় সে ব্যাপারে কাজ করতে হবে। পুলিশের ওসি, এসপি, ইউএনও সহ বিভিন্ন পদে রদবদল করতে হবে। গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, যারা ব্যাংক, টেলিভিশন প্রতিষ্ঠান দখল করছে তাদের প্রতিহত করতে হবে। নিরাপত্তা বাহিনী থেকে সহায়তা নিয়ে নাশকতাকারীদের ধরতে হবে। আর খেয়াল রাখতে হবে অভ্যুত্থানকারী বিপ্লবীদের দ্বারা যেন কোনোরকম সহিংসতা না হয় বলেও উল্লেখ করেন তিনি। আশা করি আপনাদের এই ভিডিও পছন্দ হয়েছে। আমাদের চ্যানেলে আরও অনেক রাজনৈতিক সম্পর্কিত ভিডিও রয়েছে, তাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।